কি হয়েছে মিলন? কিচ্ছু হয়নি। না মিলন, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি কিচ্ছু খেয়ে আসোনি। খেয়েছি। না খাওনি। এই না কি মোগলাই পরাটা মা পাঠিয়েছে। তারা? হ্যাঁ মিলন, খাও। সহজ না। হ্যাঁ বাবা গো, একটা দেব শয়তান। পাপের শাস্তি দিয়ে হাতে হাতে দিয়ে গেলে শয়তান। দাঁড়া, মজা দেখাচ্ছি। যেমন কুকুর তেমন মুকুর। কি বলিস সই? তুই আমার সত্যিকারের সই, তাই তো সময় মতো এসেছি। বস। আরে ভাইয়া, আর আমি বুঝি বাস, তাই না রে? না ভাইয়া, এসো ভাইয়া বসো, আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। আর কি বলবো, দুধকলাদের যতই বসো না কেন, সতীনের ছেলে আর গোখু সাপ দুই সমান। আসো কাজ, মজা দেখাবো। এই হারাম ছোট মা গায়ে হারাম মর্যাদা, আজ তোকে মেরেই ফেলবো, তোকে মেরেই ফেলবো আমি। আমি কি দোষ করেছি? কি দোষ করেছি কিছু বোঝো না? না কিছু বোঝো না তুমি? বেগম, আমার তো যাবার সময় হয়ে গেল। আপনি কদিন থাকবেন? 3-4 দিন লাগবে। তহসিল অফিসে কিছু কাজ আছে, কিন্তু মিলনটাকে তো দেখছি না। হবে এদিকে কোথাও? যে দোষী ছেলে আপনার, ওকে একদণ্ড স্থির হয়ে বসবার সময় আছে? বেগম, ওরা একে বৃন্তে দুটি ফুল। মিলন তোমারও সন্তান, ওকে তুমি দেখে রেখো। হায় কপাল আমার, আপনি তো ভুলতেই পারেন না যে আমি ওর সৎ মা। বুক ছেড়ে যদি দেখাতে পারতাম ওকে আমি কত ভালোবাসি। বেগম, আমি ঠিক তা বলিনি। এখন আসি। আপনি সাবধানে থাকবেন। আচ্ছা থাকবো। রাজনকে শহরে পাঠিয়ে দেব, ওকে কোনো ভালো স্কুলের বোর্ডিং এ রেখে লেখাপড়া শিখাবো। বেশ তো। কি বাবা, আমাদের ছেলে থাকতে পারবে না? পারবো আব্বু। মিলন, মিলন, আয় বাবা, আমার বুকে তোকে ছেড়ে যে আমি থাকতে পারছি না বাবা। মা, মা গো, আমাকে ছেড়ে আর কখনো যাবে না তো? না বাবা, তোকে ছেড়ে আমি আর কখনো যাব না বাবা। মা, আমার মিলন না জানি বাছা আমার কত কষ্টে আছে বাবা। শান্ত হ মা, আল্লাহর কাছে দোয়া কর। মায়ের দোয়া যার উপর থাকে কেউ তার ক্ষতি করতে পারে না মা। তাই জন্য সত্যি হয় বাবা, তাই জন্য সত্যি।
একটা সাপ দেখে ভয় পেলে? এমন সাপ আমি কত দেখেছি। আমি সাপের বাপ। এমন সাপ আমি কত গিলে খেয়ে ফেলেছি, দেখবে? এই দেখো কি করে ধরতে হয়। এই তো আমি আগেই বলেছিলাম ওর ওপরে জন্মসূত্র হবে। তার সাপ দিয়ে বেড়ে হতে চেয়েছিল। ভবিষ্যতে বড় হয়ে যখন এই জমিদারের সমস্ত সম্পত্তি পাবে, তখন তখন তো রোপণের জন্য সাথে বাপ হয়ে দাঁড়াবে। সব সব করতে করতে দাদু আমার মারাই যাবে। না, আমি বেঁচে থাকতে তা হতে দেব না। তার আগে কাল শত্রুটাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেব। জমিদার ফিরে আসার আগে সব শেষ হয়ে যাবে। কি বললি? আমাকে ছোট মিলন সাপের কামড়ে মরে গেছে। রোকেয়া, রোকেয়া, মিলনকে নাকি সাপে কামড়েছে। তুমি শিখিয়ে যাও, দেখো কি মা। মা গো, মিলন মরে গেছে। আমি খেলাটা নিয়ে কোথায় পাবো? আমি কাকে নিয়ে খেলবো? মা শান্ত হও, মা। ওকে এমন সাপে কেটেছে যে সাপের বিষ কোনোদিনই নামানো যাবে না। আপনি কি করতেছেন মাইজি? যা বলছি তাই তোমাকে বলতে হবে। মাইজি? হ্যাঁ, এরপর নির্ভর করছে তোমার জীবন মরণ। আমি যা বলি তা করবার ক্ষমতা আমার আছে। আমি জানি মাইজি, আমি জানি। আপনার কাছে আমি তো তুচ্ছ পিঁপড়ার মতো। কথাটা যেন মনে থাকে। ধরো। ওরা দরকার হবে না মাইজি, ওরা দরকার হবে না। আমার মুখ আর কোনোদিন খুলবে না, কোনোদিন না। একটা নিষ্পাপ শিশুরে মরতে দিব, আমার ওস্তাদের সব শিক্ষাকে মিথ্যা হয়ে যাইব। এই পাপে ক্ষমা আমাদের কোনোদিন করবো না। না, এ অন্যায়, এ পাপ। ওরে মানে বাঁচাইতে হইব, বাঁচাইতে হইব। মিলন, 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 মিলন কোথায়? মিলনের লাশ নাকি ভেলায় নেই? বাপরে বাপ, তুমি আমার আত্মাটা একেবারে গুলিয়ে দিয়েছো খালা। পালাই সাত। এই শোনো, মনে হয় শিয়াল পুকুরে খেয়ে ফেলেছে হয়তো। তা হবে হয়তো। শুনেছো মিলনের লাশ নাকি ভেলাতে নেই? তাহলে কি? হ্যাঁ হ্যাঁ মা, আমি নিজের চোখে দেখেছি মিলনের লাশ ভেলায় নেই। ও ওর মাকে খুঁজতে গেছে। দেখো, একদিন না একদিন সে ফিরে আসবে।
তখন আমি কি করুম? ঘরে ফিরাইয়া লয়ে গেলে তো আবার বিপদে পড়ুম। আমি এখন কোথায়? বাবা, তুই আমার কাছে, তুই আমার কাছে। চলো আমরা বাড়ি যাই। দেহি স্মৃতি সব হারাইয়া গেছে, এ দেহি সব ভুলা গেছে। হে খোদা, তখন আমি কি করি? কি হয়েছিল? বলো কি হয়েছে? তোমরা চুপ কেন? কি হয়েছে বেগম? কি হয়েছে? আমার মিলে পড়ে গেছে। দেখি সত্যটা বলো বেগম। কেন আমাকে ছেড়ে চলে গেল? বন্ধু, এ আমার কি সর্বনাশ হলো? এ আমার কি সর্বনাশ হলো? ভাবি, আমার কোনো পোলা ছিল না, আল্লাহ আমার একটা পোলা দিছে। পরে আমি বাইদা বানু, বাদল বাইদা। নে, চল। আয়, আয়। অযোধ্যা বাজা। বাজা, বাজা।